আপনারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, আমাদের অভিজ্ঞতা কম, আপনাদের অভিজ্ঞতা রয়েছে। আমরা আপনাদেরকে অনুগ্রহ করে আমরা আহ্বান জানাবো, তরুণদের যে তেজদীপ্ত মনোভাব, আপনাদের যে অভিজ্ঞতা, দুইটার সংমিশ্রণে আপনারা পরবর্তী বাংলাদেশ গড়ে তুলুন। আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। আমরা বলতে চাই, আপনি বিএনপি হতে পারেন, বাংলাদেশ জামাত ইসলামী হতে পারেন, কিন্তু আমরা আপনাকে নির্যাতিত, নিপীড়িত গত 1.5 দশক ধরে আপনার যে জুলুম আপনার উপর দিয়ে গিয়েছে, আপনি যদি ভুলে জানো, আমরা সেটিকে মনে রাখবো। কারণ 5 আগস্টের পূর্বে আমরা দেখেছি আমাদের বাবাদেরকে যেভাবে নির্যাতন করেছে, তখন আমরা সন্তানরা আমরা রাস্তায় এসে বুক পেতে দিয়েছি। ঠিক একইভাবে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, পরবর্তী বাংলাদেশকে, আপনাদের এই সন্তানদেরকে, এই এনসিপিকে আপনাদের সামনে আপনারা ঢাল হিসাবে পাবেন। আমাদের পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি তরুণদের যে স্বপ্নের যে বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুখী বাংলাদেশ, সেখানে ন্যায্যতার ভিত্তি বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ এবং সেখানে ন্যায় বিচারের বাংলাদেশ আমরা একসাথে গড়ে তুলব। আমরা যতটুকু আয়োজন করতে পেরেছি ততটুকুই আমরা ভাগ করে সবার মধ্যে আমরা সেটা বিনিময় করব। এটাই হচ্ছে আওয়ামী লীগ বাদে আমাদের যে সম্প্রীতির বাংলাদেশের সুস্পষ্ট উদাহরণ। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ ভালো থাকবে, পরবর্তী বাংলাদেশ হচ্ছে উইদাউট বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের এই বাংলাদেশ 5 আগস্টে নির্ধারণ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা, আওয়ামী লীগের আদর্শ 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, আমরা এই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিচার কতটুকু এগুলো সেটির আপনাদের মানুষের সামনে স্পষ্ট করার সময় এসছে। আপনারা সংস্কার বলছেন, কতদিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন সেটির রুটম্যাপ আপনাদেরকে স্পষ্ট করতে হবে। আপনাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের যদি বিচার নিশ্চিত দ্রুততম সময়ের মধ্যে না হয়, তাহলে আমরা ধরে নিব এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে দোসররা এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে। প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, আপনারা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে নাৎসি পার্টির মতো চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।